আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা ইন্ডেক্স অ্যান্ড রিপোর্টস এবং তার সাথে বেশ কিছু বুকস অ্যান্ড অথর্স নিয়েও আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলোই কিন্তু আমি এখানে তুলে ধরেছি। একটু ক্লাসটা ভালো করে নাও। আর আগের এই সমস্ত ক্লাসগুলো কিন্তু তোমাদের হয়ে গেছে, এগুলো কিন্তু দেখে নিবা আর এই পিডিএফটা ভালো করে পড়ে নিও সবাই। কেমন? চলো, প্রত্যেকটা প্রশ্নই একটু মনোযোগ সহকারে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করো, আর তারপরে কিন্তু এগুলো ভালো করে রিভিশন করে নিবা। সব ভালো প্রশ্ন বলছে, দেখো যে গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট 2025 অনুসারে মোট বনভূমির দিক থেকে ভারত বিশ্বের মধ্যে কততম স্থানে রয়েছে? নবমতম। কি বললাম দাদা? গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট 2025 অনুযায়ী মোট বনভূমির দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের স্থান হলো নবমতম। মাথায় রাখবে এই যে ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট অর্থাৎ GFRA 2025 অনুযায়ী ভারতের স্থান নবমতম। চলো, বলছে হেনলি পাসপোর্ট সূচক 2025 অনুযায়ী কোন দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, যেখানে ভারত 85তম স্থানে রয়েছে। তা বুঝতেই পারছো যে হেনলি পাসপোর্ট সূচক 2025 অনুযায়ী ভারতের স্থান কত? 85তম। আর সব থেকে মানে হচ্ছে বলতে পারো যে শীর্ষতম যে শক্তিশালী দেশ রয়েছে পাসপোর্টের দিক থেকে, সেটা হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর একদম শীর্ষে রয়েছে। কেমন? বলছে বিশ্ব প্রতিযোগিতা সূচকে ভারতের স্থান কত? মাথায় রাখবে বিশ্ব প্রতিযোগিতা সূচকে ভারতের স্থান হচ্ছে 41তম। প্রতিযোগিতার কথা আসলে পরেই মাথায় চলে আসবে তোমার যে 41তম। বিশ্ব প্রতিযোগিতা সূচকে ভারতের স্থান 41তম। বলছে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025-এ কর্ণাটক রাজ্যের স্থান কত রয়েছে? মাথায় রাখবে প্রথম স্থানে। তাহলে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025 অনুযায়ী প্রথম স্থানে রয়েছে কর্ণাটক রাজ্য। বলছে দেখো যে টেকসই উন্নয়ন লক্ষ্য সূচক 2025-এ ভারতের স্থান কত? বলো। সঠিক উত্তর 99তম। মাথায় রাখবে যে টেকসই উন্নয়ন লক্ষ্য সূচক 2025 অনুযায়ী ভারতের স্থান হলো 99তম। বলছে শক্তি পরিবর্তন সূচক 2025, শক্তি পরিবর্তন সূচক 2025-এ ভারতের স্থান হলো 71তম। কি বললাম? শক্তির পরিবর্তন সূচক 2025 অনুযায়ী ভারতের স্থান তোমার হচ্ছে 71তম। দেখো একটু পড়ে নাও, তারপরে আমি একটু রিভিশন করিয়ে দেবো। ঠিক আছে? মানে রিভিশন বলতে কি, মানে যে যে মূল পয়েন্ট দিয়ে তুমি প্রশ্নটাকে মাথায় রাখবে সেটা আমি বলে দেবো। দেখো, পরের প্রশ্ন বলছে নিচের কোন সংস্থা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স প্রকাশ করে? মাথায় রাখবে যে ডব্লিউআইপিও গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স হচ্ছে প্রকাশ করে। আচ্ছা, এই গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান কিন্তু 38তম। এটা মাথায় রাখবো, ভারতের স্থান হচ্ছে 38তম। বলছে জলবায়ু ঝুঁকি সূচক 2025-এ ভারতের স্থান কত? মাথায় রাখবে জলবায়ু ঝুঁকি সূচকে ভারতের স্থান হচ্ছে 6তম। কেমন? বলছে গ্লোবাল হচ্ছে কি লাইভলেটিভ ইন্ডেক্স, গ্লোবাল লাইভলেটিভ ইন্ডেক্স 2025-এ নয়াদিল্লির স্থান কত? তা তোমার এই নতুন দিল্লি কিন্তু তোমার এই গ্লোবাল লাইভলেটিভ ইন্ডেক্সে 120তম স্থানে রয়েছে। কততম? 120তম স্থানে রয়েছে। হেনলি পাসপোর্ট সূচক দেখলাম 2025-এ হেনলি পাসপোর্ট সূচকে ভারতের স্থান হলো 85তম। মাথায় রাখবে 1 নম্বরে রয়েছে সিঙ্গাপুর। বলছে গ্লোবাল লিঙ্গ বৈষম্য সূচক, গ্লোবাল লিঙ্গ বৈষম্য সূচক 2025-এ নয়াদিল্লির স্থান হলো 131তম। মাথায় রাখবে যে গ্লোবাল লিঙ্গ বৈষম্য সূচকে নয়াদিল্লির স্থান হয়ে যাচ্ছে 131তম। বলছে বিশ্ব শান্তি সূচকে, বিশ্ব শান্তি সূচকে ভারতের স্থান কত? তা মাথায় রাখবে 115তম। বিশ্ব শান্তি সূচকে ভারতের স্থান হলো 115তম। আর দেখো বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন 2025-এ ভারতের স্থান কত? মাথায় রাখবে শুধু 15। কি বললাম? বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন 2025-এ ভারতের স্থান হলো 15তম। আর যদি বলে বিশ্ব শান্তি সূচকে ভারতের স্থান কত? 115 হয়ে যাবে। কেমন? বলছে 2025 সালের আর্থিক স্বাস্থ্য সূচক, এই আর্থিক স্বাস্থ্য সূচকে কোন রাজ্য শীর্ষে রয়েছে? মাথায় রাখবে 2025 সালের আর্থিক স্বাস্থ্য সূচকে উড়িষ্যা রাজ্য কিন্তু শীর্ষস্থানে রয়েছে। বলছে আইএমডি স্মার্ট সিটি ইন্ডেক্স 2025-এ কোন শহরটা শীর্ষস্থানে রয়েছে? মাথায় জুরিখ, তোমার হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখ কিন্তু তোমার এই আইএমডি স্মার্ট সিটি ইন্ডেক্স 2025-এ শীর্ষস্থানে রয়েছে। কেমন?
আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, বলছে বিশ্ব প্রেস স্বাধীনতা সূচক 2025-এ ভারতের স্থান কত? বলো। সঠিক উত্তর কী হবে? যে 151তম। মাথায় রাখবে, বিশ্ব প্রেস স্বাধীনতা সূচক 2025-এ ভারতের স্থান হলো 151তম, 151তম। হ্যাঁ, বলছে কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্স 2025-এ কাজের ভবিষ্যৎ বিভাগে ভারত কোন স্থান অর্জন করেছে? তা সেটা হচ্ছে 25তম স্থান অর্জন করেছে। তোমার এই কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্স 2025 অনুযায়ী কাজের ভবিষ্যৎ বিভাগে ভারতের স্থান হচ্ছে 25তম। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কি? মাথায় রাখবে, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হলো চতুর্থ। চতুর্থ, এটা 4 হবে, মানে আর কি ফোর্থ। একটু দেখে নিও, ঠিক আছে, যে চতুর্থতম রয়েছে। বলছে নারী 2025 সূচক, নারী সূচক 2025-এ ভারতীয় শহর কোহিমা এর স্থান কত? মাথায় রাখবে 1 নম্বরে রয়েছে কোহিমা। কি বললাম? নারী সূচক 2025-এ ভারতীয় শহর কোহিমা কিন্তু 1 নম্বরে রয়েছে। বলছে বিশ্ব পর্যটন অর্থনীতি সূচক 2024-25-এ ভারতের স্থান কত? তা এই বিশ্ব পর্যটন অর্থনীতি সূচক 2024-25-এ ভারতের স্থান হলো 8তম। কততম? পর্যটন অর্থনীতি সূচকে ভারতের স্থান হলো 8তম। বলছে গ্লোবাল ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইন্ডেক্স, কি বলছে? গ্লোবাল ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? তা মাথায় রাখবে 42তম। গ্লোবাল ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান 42তম। হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? মাথায় রাখবে যে হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হলো 3য়তম। আর বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং 2025-এ ভারতের স্থান কত? 96তম। মাথায় রাখবে যে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং 2025-এ ভারতের স্থান হলো 96তম। তার সাথে দেখে নাও বিশ্ব সন্ত্রাসবাদ সূচক 2025, যেখানে ভারতের স্থান কত? 14তম। মাথায় রাখবে যে বিশ্ব সন্ত্রাসবাদ সূচক 2025-এ ভারতের স্থান হলো 14তম। বলছে জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2025-এ ভারতের স্থান কত? 10তম। মাথায় রাখবে যে জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2025-এ ভারতের স্থান 10তম। বলছে কোন সংস্থা ফিসক্যাল হেলথ ইন্ডেক্স 2025-এ প্রকাশ করেছে? তার নীতি আয়োগ। কি বলছে? এই ফিসক্যাল হেলথ ইন্ডেক্স 2025-এ প্রকাশ করেছে নীতি আয়োগ। কেমন? আর বলো মানব উন্নয়ন সূচক 2025-এ ভারতের স্থান কত? তা মাথায় রাখবে মানব উন্নয়ন সূচক 2025-এ ভারতের স্থান 130তম। বিশ্ব সুখ প্রতিবেদন 2025-এ ভারতের স্থান কত? বিশ্ব সুখ প্রতিবেদনে তোমার এই ভারতের স্থান হচ্ছে 118তম। মাথায় রাখবে বিশ্ব সুখ প্রতিবেদনে ভারতের স্থান 118তম। আর বিশ্ব ক্ষুধা সূচক 2025-এ বলো, বিশ্ব ক্ষুধা সূচক 2025-এ ভারতের স্থান হচ্ছে 102তম। মাথায় রাখবে দুর্নীতির ধারণা সূচক 2025-এ ভারতের স্থান বলো, দুর্নীতির ধারণা সূচকে ভারতের স্থান হচ্ছে 96তম। মাথায় রাখবে দুর্নীতির ধারণা সূচকে ভারতের স্থান হচ্ছে 96তম। বলছে প্রথম পঞ্চায়েত অগ্রগতি সূচকে কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? আর কি শীর্ষস্থানে ছিল? তাই তোমার হচ্ছে গুজরাট রাজ্য। মাথায় রাখবে প্রথম পঞ্চায়েত অগ্রগতি সূচকে শীর্ষস্থানীয় রাজ্য হলো গুজরাট। গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিটি ইন্ডেক্স 2025-এ ভারতের মুম্বাই শহরের স্থান কত? মাথায় রাখবে যে গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিটি ইন্ডেক্স 2025-এ ভারতের মুম্বাই শহরের স্থান হলো 27তম। কততম? 27তম। 1 নম্বরে যে শহরটা রয়েছে সেটা হচ্ছে সিঙ্গাপুর, আর মুম্বাইয়ের স্থান হচ্ছে 27তম, আর নিউ দিল্লির স্থান হচ্ছে 28তম। 27-এ মুম্বাই, 28-এ নিউ দিল্লি, আর 1-এ সিঙ্গাপুর। বলছে টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025-এ কোন ভারতীয় বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানে রয়েছে? তা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। মাথায় রাখবে যে টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটির র্যাঙ্কিং 2025-এ ভারতের হচ্ছে যে বিশ্ববিদ্যালয়টি শীর্ষস্থানে রয়েছে সেটা হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। এবার চলে আসো, দেখো বেশ কিছু বুকস অ্যান্ড অথার্স রয়েছে। তার আগে আরেকবার আমি তোমাদের বলে দিই যে কিভাবে তুমি এইগুলো, অনেকে কিন্তু মাথায় রাখতে পারো না, গুলিয়ে যায়, সেই জন্য আমি একটু বলে দিচ্ছি। দেখো সবার প্রথমে চলে আসবে যে মাথায় রাখবে যে ফরেস্ট রিসোর্স, এই যে ফরেস্ট রিসোর্সে নবম। মাথায় রাখবে ফরেস্ট রিসোর্সে
ফরেস্ট রিসোর্সে ভারতের স্থান হচ্ছে 9তম। হেনলি পাসপোর্টে ভারতের স্থান 85, পাসপোর্টে 85। প্রতিযোগিতায় 41, কি বললাম প্রতিযোগিতায় কত 41। জাস্টিসে 1 নম্বর রয়েছে কর্ণাটক। ইন্ডিয়ান জাস্টিস রিপোর্টে মানে জাস্টিসে কর্ণাটক 1 নম্বরে রয়েছে। টেকসইতে ভারত 99। শক্তির পরিবর্তনে 71। মানে তুমি খাতায় কি করবে, এইটুকু আমি যেটা বলছি সেইটুকু তুমি লিখবে, পাশে তার র্যাঙ্কটা লিখে রাখবে। যেমন শক্তির পরিবর্তন লিখে পাশে 71 লিখে রাখলে, টেকসই লিখে পাশে 99 লিখে রাখলে, লিখে এইভাবে কিন্তু পড়ে এগুলো মুখস্থ রাখতে হয়। যেমন ইনোভেশন, গ্লোবাল ইনোভেশনে তোমার হচ্ছে 38, গ্লোবাল ইনোভেশনে 38। ঝুঁকিতে, কিসের ঝুঁকি তুমি জাস্ট মাথায় রাখবে যে ঝুঁকিতে 6, অর্থাৎ ঝুঁকি শব্দটা দেখা মাত্রই তোমার মাথায় চলে আসবে জলবায়ু ঝুঁকি সূচকের কথা বলা হচ্ছে, যে ঝুঁকিতে 6 রিস্ক রয়েছে অর্থাৎ ঝুঁকি, তাই না? আর মাথায় রাখবা যে এই যে লাইভলেটিভে 120, কত 120। আর পাসপোর্টে তো দেখলাম যে 85। আর লিঙ্গ সূচকে দেখো লিঙ্গে নিউ দিল্লি রয়েছে 131-এ, মাথায় রাখবে লিঙ্গে নিউ দিল্লি রয়েছে 131-এ। শান্তিতে ভারত 115, আর বিনিয়োগে 15, শান্তিতে 115, বিনিয়োগে 15। আর্থিক স্বাস্থ্য সূচকে শীর্ষে রয়েছে উড়িষ্যা। আর্থিক স্বাস্থ্যর দিক থেকে উড়িষ্যা 1 নম্বরে রয়েছে। স্মার্ট সিটি ইন্ডেক্সে রয়েছে তোমার জুরিক রয়েছে। স্মার্ট সিটি ইন্ডেক্সে জুরিক রয়েছে। প্রেসে ভারতের স্থান 151, মাথায় রাখবে প্রেস শব্দটা দিয়ে মাথায় রাখবে প্রেস 151। আর তোমার এই ভবিষ্যতের কাজ, এটা মাথায় রাখবে যে ভবিষ্যতের কাজের জন্য ভারত রয়েছে 25-এ, ভবিষ্যতে 25। আর ফায়ার পাওয়ারে কত, ফায়ার পাওয়ারে চতুর্থ। নারীতে কোহিমা প্রথম। পর্যটন অর্থনীতিতে অষ্টম, মাথায় রাখবে। তারপরে তুমি মাথায় রাখবে যে লাইফ ব্যালেন্সে 42, কি বললাম লাইফ ব্যালেন্সে 42। হুরুনে 3 এইভাবে মাথায় রাখবা। তারপরে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে তোমার এই 96তম। সন্ত্রাসবাদে রয়েছে 14তম। সন্ত্রাসবাদে 1 মিনিট দেখে নাও, সন্ত্রাসবাদে রয়েছে 14তম। তার সাথে মাথায় রাখবে যে এই যে কর্মক্ষমতা, ওই জলবায়ুর কর্মক্ষমতা সূচকে কত বলো 10ম। জলবায়ুর কর্মক্ষমতায় 10মতম। মাথায় রাখবা এই যে ফিসক্যাল হেলথ ইন্ডেক্স প্রকাশ করেছে নীতি আয়োগ। মানব উন্নয়নের দিক থেকে 130তম, মাথায় রাখবে মানব উন্নয়নের দিক থেকে 130তম। আর বিশ্ব সুখ দিয়ে মাথায় রাখবে সুখে হচ্ছে 118, আর ক্ষুধায় 102। সুখে 118, ক্ষুধায় 102। দুর্নীতির দিক থেকে 96, কেমন? আর অগ্রগতিতে দেখো দুর্নীতিতে 96, অগ্রগতিতে গুজরাট। আর ওই তোমার ইন্টেলিজেন্স সিটি ইন্ডেক্সের দিক থেকে মুম্বাই রয়েছে 27-এ, নিউ দিল্লি রয়েছে 28-এ, 1 নম্বরে সিঙ্গাপুর। বুঝতে পারলে? দেখো তারপরে এটা তো মাথায় রাখতেই পারবা যে ওই তোমার হচ্ছে এশিয়ার ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025-এ তোমার এই প্রথম স্থানে বা শীর্ষে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। কেমন? চলো এবার কিছু বুকস অ্যান্ড অথার্স রয়েছে, একটু দেখে নাও। বলছে ইন্ডিয়া @2047 চ্যাটস রোডম্যাপ টু গ্লোবাল ইকোনমিক লিডারশিপ বইটির লেখককে। তা মাথায় রাখবে যে SP শর্মা, কি বললাম তুমি জাস্ট এই শব্দটা দেখা মাত্র তোমার মাথায় চলে আসবে। ইন্ডিয়া @2047 দেওয়া আছে, তার মানে SP শর্মা সঠিক উত্তর হবে। বলছে হাউ টু সেভ দ্য অ্যামাজন বইটির লেখক হলেন ডম ফিলিপস। হাউ টু সেভ দ্য অ্যামাজন, ডন ফিলিপস। বলছে উইন দ্য ব্যাটেল অফ ইওর মাইন্ড বইটির লেখক হলেন রীতা রামমূর্তি গুপ্তা। কি বললাম বলো?
যে উইন দ্য ব্যাটেল অফ ইয়োর মাইন্ড রীতা রামমূর্তি গুপ্তা। দ্য স্টার্স লাইট দ্য ওয়ে, দ্য স্টার্স লাইট দ্য ওয়ে বইটির লেখককে বলো। তো দ্য স্টার্স লাইট দ্য ওয়ে বইটির লেখক সুচেতা রাজ খান্না। সুচেতা রাজ খান্না, দ্য স্টার্স লাইট দ্য ওয়ে। দ্য ডায়েরি অফ এ ক্রিকেটার্স ওয়াইফ, দ্য ডায়েরি অফ এ ক্রিকেটার্স ওয়াইফ পূজা পূজারা। পূজা পূজারা মাথায় রাখবে যে দ্য ডায়েরি অফ এ ক্রিকেটার্স ওয়াইফ বইটির লেখক হলেন পূজা পূজারা। চলো পরের প্রশ্ন বলছে, দেখো যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্য ইমার্জেন্সি ডায়েরিজ বইটি প্রকাশ করেছেন। তাহলে বুঝতেই পারছো দ্য ইমার্জেন্সি ডায়েরিজ বইটি কে প্রকাশ করেছেন? অমিত শাহ। তা এই বইটি জরুরি অবস্থার সময় কোন নেতার ভূমিকার উপর কেন্দ্রীভূত? নরেন্দ্র মোদী। মাথায় রাখবে এই বইটি জরুরি অবস্থার সময় নরেন্দ্র মোদীর ওপর একটা ভূমিকা রয়েছে। ঠিক আছে, বলছি দেখো ইন্ডিয়াস ফিনান্স মিনিস্টার্স 3 ডিফারেন্ট স্ট্রোকস বইটির লেখককে। তুমি এটা মাথায় রাখতে পারো এইটুকু দিয়ে যে ইন্ডিয়াস ফিনান্স মিনিস্টার্স 3, তা এই বইটির লেখক হলেন এ কে ভট্টাচার্য। কি বললাম? এ কে ভট্টাচার্য। কিরণ দেশাইয়ের নতুন দীর্ঘ তালিকাভুক্ত উপন্যাসটির নাম কি, যা বুকার পুরস্কার 2025-এর জন্য মনোনীত হয়েছে? তা সেই বইটার নাম হলো দ্য লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি। কি বললাম? দ্য লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি, কিরণ দেশাইয়ের লেখা। আর এই বইটার জন্য কিন্তু তিনি বুকার পুরস্কার 2025-এ পেয়েছেন আর কি। কেমন? মাথায় রাখবা। চলো পরের প্রশ্ন বলছি, দেখো যে সাস্টেইনেবল ওয়েলনেস অফ স্টুডেন্টস এ কালেকটিভ রেসপন্সিবিলিটিস ইন হায়ার এডুকেশন বইটি কে প্রকাশ করেছে? তো এটা মাথায় রাখবা যে পুষ্কর সিং ধামি। কি বললাম? সাস্টেইনেবল ওয়েলনেস অফ স্টুডেন্টস এ কালেকটিভ রেসপন্সিবিলিটি ইন হায়ার এডুকেশন বইটি প্রকাশ করেছেন পুষ্কর সিং ধামি। চলে আসো, কম্প্রিহেন্সিভ মডুলার সার্ভে শিক্ষা 2025 অনুসারে ভারতের কত শতাংশ শিক্ষার্থী সরকারি স্কুলে নথিভুক্ত? ভালো তথ্য বলে তুলে দিয়েছি, মাথায় রাখবে তোমার 56%। কত শতাংশ? 56%। বলছে বৈশ্বিক এআই শহর সূচক 2025-এ কোন ভারতীয় শহর আচ্ছা তাহলে আমরা কোনটা পড়ছিলাম যে বৈশ্বিক এআই শহর সূচক 2025-এ কোন ভারতীয় শহরটা সর্বোচ্চ স্থান পেয়েছে? মাথায় রাখবা দিল্লি, নিউ দিল্লি আমাদের সঠিক উত্তর। বলছে কোন রাজ্যগুলিকে স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স 2024-এর সেরা পারফর্মার হিসাবে চিহ্নিত করা হয়েছে? তা মাথায় রাখবা মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, আসাম এবং ত্রিপুরা। কেমন? অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে আর কৌশিক কর্তৃক রোহিত শর্মার উপর লিখিত বইটির নাম কি? তা সেটা হচ্ছে এ ট্রিটিস ফর দ্য রিমার্কেবল রোহিত। কি বললাম? এ ট্রিটিস ফর দ্য রিমার্কেবল রোহিত। এই বইটির লেখক হলেন আর কৌশিক। আর কৌশিক যিনি রোহিত শর্মার উপর এই বইটি লিখেছেন। বলছি দেখো দ্য কনসায়েন্স নেটওয়ার্ক, দ্য কনসায়েন্স নেটওয়ার্ক এর লেখককে বলো। মাথায় রাখবা দ্য কনসায়েন্স নেটওয়ার্ক বইটির লেখক হলেন সুগাতা শ্রীনিবাসা রাজু। নামটা দেখে নিবা, সুগাতা শ্রীনিবাসা রাজু। এম এস স্বামীনাথন দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া, এম এস স্বামীনাথন দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া বইটির লেখককে? প্রিয়ম্বদা জয়কুমার। প্রিয়ম্বদা জয়কুমার এম এস স্বামীনাথন দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া বইটি লিখেছেন। বলছে অপারেশন সিন্দুর দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াস ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান এই বইটির লেখককে? তা লেফটেন্যান্ট জেনারেল তোমার এই KJS ডিলন। ডিলন শব্দটা দিয়ে তুমি মাথায় রাখতে পারো যে অপারেশন সিন্দুর সম্পর্কে এই বইটা লিখেছেন ডিলন। কেমন? বলছে দেখো পরের প্রশ্নে চলে যাই। বলছে দাপান টেলস ফ্রম কাশ্মীরস কনফ্লিক্ট বইটির লেখককে? দাপান টেলস ফ্রম কাশ্মীরস কনফ্লিক্ট বইটির লেখক হলেন স্পিতা চক্রবর্তী। স্পিতা চক্রবর্তী। কেমন? বলছে দেখে নাও। বলছে কে ইন্ডিয়াস ব্লু ইকোনমি শীর্ষক রিপোর্টটি প্রকাশ করেছে?
তা মাথায় রাখবা ইন্ডিয়াস ব্লু ইকোনমি শীর্ষক বইটি প্রকাশ করেছেন বি.ভি.আর. সুব্রাহ্মণ্যম। বি.ভি.আর. সুব্রাহ্মণ্যম। ঠিক আছে? এই ছিল তোমাদের বুকস অ্যান্ড অথর্স এর উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আর এইদিকে ইনডেক্সটা পড়ে নিলে। কেমন? এগুলো কিন্তু সব ভালো প্রশ্ন। মানে সব বাছাই করে তোলা। একটু কষ্ট করে সব পড়ে নিও। কেমন? সবাই ভালো করে পড়ো। রাখছি। জয় হিন্দ।